লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনারা কি আমাকে বিশ্বাস করেন না? আমি কি আপনাদের কখনো ঠকাবো? বাবা, আবার মুখে বড় বড় কথা ফুটেছে। আমি বলে দিচ্ছি, শোনো, ওই মেয়ের আশকারাতেই কিন্তু মা বিগড়ে যাচ্ছে। আচ্ছা বলি মিষ্টির মা, তোমার কি ওই ঠাকুর বাড়ির কাজ করলেই চলবে, নাকি বাড়ির রান্না বান্নাটাও করতে হবে? কর্তা রনি সবার খুব খিদে পেয়ে গেছে। যাও, আর বেশি দেরি করো না, রুটিগুলো বানিয়ে ফেলো, সবাইকে খেতে দাও। শুনছো? বলছে তোমার তো ওদিকে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল, চলো এসো দেখি। ও রনি, আর বেশি দেরি করিস না, যা হাত মুখটা ধুয়ে নে। বাপরে বাপ, আমার আর ভালো লাগে না, রোজ রোজ কিছু না কিছু নিয়ে একটা অশান্তি লেগেই থাকে। ও মিষ্টির মা, কি ব্যাপার বলো তো, কোথায় গিয়েছিলে? রজনী দিদি, তুমি যে আজকে কি সাহায্য করলে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আজকে নাহলে খুব সর্বনাশ হয়ে যেত। ওই যে মিষ্টির বন্ধু আছে না, উনি জোর করে আজকে মিষ্টিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন জানো। ওই রামধনু স্কুল আছে না, রামধনু স্কুলে। এ তো খুব ভালো খবর গো, ওই রামধনু শিক্ষা নিকেতন, ওটা তো খুব ভালো স্কুল। তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ গো, হরিদাস ঠাকুরও বললেন। আর সত্যি তো আমার মেয়েটার তো লেখাপড়া হওয়াটা খুব দরকার বলো। তবে আমি কিন্তু কারোর সাথে কোনো কথা বলিনি, আমি মুখও দেখাইনি কাউকে। আমি গিন্নিমার সব কথা মেনে চলেছি, একটাও কথা অমান্য করিনি। আমি না আমার মেয়ের ভবিষ্যৎটার কথা ভেবে ওকে স্কুলে ভর্তি করাতে গেলাম গো। এখন থেকে ও রাত করে স্কুলে আসা যাওয়া করবে। আমি ঠাকুরভাইতেও কথা বলে নিয়েছি, ঠাকুরভাই থেকে বলেছেন ও ঠাকুরভাই যাওয়ার নাম করে স্কুলে যেতে পারবে। রজনী দিদি, তুমি সাহায্য করবে তো? রজনী দিদি বলো না, সাহায্য করবে তো, বলো না। নিশ্চয়ই করবো মিষ্টির মা, কিন্তু তুমি এই কাজটা করতে গিয়ে খুব বড় একটা ঝুঁকি নিয়েছো। অবশ্য এই ঝুঁকিটা না নিলে মিষ্টির লেখাপড়াটা হতোই না। যাকগে, তুমি আটা মাখতে যাও। মিষ্টিটা তো আবার রেগে মেগে চলে গেল, তার রাগ ভাঙাতে হবে তো আবার। ঠিক আছে, আমি গিয়ে ওকে পাঠাচ্ছি, তুমি যাও। দেখি আমার সোনা মিষ্টি মেয়ে মিষ্টি মার উপর রাগ করে আছে। এসো এসো, আদর করে দিই। আমার বাবা যদি এখানে থাকতো না, তোকে ঢিসুম ঢিসুম করে দিত। আর বন্ধুকেও যদি আমি নালিশ করে দিতাম, বন্ধুও তোকে বকে দিত। সে তো তোর বন্ধু আমাকে কথা শুনিয়েছে তোকে স্কুলে ভর্তি করা নিয়ে। আমার যদি তোর বাবার কথা মনে পড়তো মা, তাহলে কি আর আমাদের এই অবস্থায় পড়তে হতো বল? নিশ্চয়ই তোর বাবা তোকে রানী করে রাখতো। কেন রেগে যাস বল মা? তুই তো খুব রেগে গেছিলি, রাগের মাথায় সব কথা বলে ফেলছিলি, সেই জন্যই তো তোকে বকতে হলো। নয়তো আবার মিষ্টি মার কি মুখটা বন্ধ রাখতে পারতাম? ও, তুই তাই জন্য বকেছিলিস? তাহলে আমি আর রেগে নেই। ওরে বাবা, এই রেগে গিয়ে গালটা ফুলে যায়, এই আবার সব রাগ পড়ে যায়। আমার পাগলি, যা খেলতে যা, আমি রুটিটা করে নি। হ্যাঁ মিষ্টি মা, এখন তো আমি লেখাপড়া শিখছি, এবার দেখিস তোর আর কোনো কষ্ট থাকবে না, আমি তোকে খাটতেই দেব না। ওরে বাবারে আমার সোনা মেয়ে। না রে মা, তোর মিষ্টি মার কোনো কষ্ট হয় না। তোর এই মিষ্টি মুখটা দেখে কোন মায়ের কষ্ট থাকবে বলতো? মিষ্টির মা, ওই টিফিনের ডিবেটা কার? কোনটা? মরণ দশা, বলি চোখের মাথা খেয়েছো? সামনেই তো আছে। এই তো এটা, এটা তো আমাদের নয়। ও
এটা তো ঠাকুর বাড়ির। কাল প্রসাদ পাঠিয়েছিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর পাঠিয়েছে? ঠাকুর বাড়ি থেকে তো প্রসাদ মাটির সরাতে করে এই বাড়িতে আসে, হঠাৎ এত বড় টিফিনে ডিবে করে পাঠিয়েছে? আর পাঠালেনি বা কখন? যখন কালকে বাড়িতে এলে তখন তো হাতে কিছু ছিল না। আজ পাঠিয়েছেন গিন্নিমা, একটু আগেই। আপনারা তখনও ঘুম থেকে ওঠেননি। আসলে ওই কালকে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, প্রসাদটা ফেলে এসেছিলাম, তাই শুকনো মিষ্টি পাঠিয়েছেন। তা কোথায় মিষ্টি? দেখতে পাচ্ছি না তো। এখন কি বলবো? কি হলো বলো কিছু। আগে এঁটো কাটার মধ্যে রাখবো না বলে ঘরে রেখে এসেছি, গোপালের মূর্তির সামনে। আপনারা স্নান করে নিন, তারপর আমি প্রসাদ দিচ্ছি। সর্বনাশ হলো তো, ঠাকুরের প্রসাদটা এখন পাবো কোথায় আমি? ঠিক আছে, আমরা কাপড় চোপড় ছেড়ে আসছি। সর্বনাশ গোপাল, আমি তোমার মেয়েটাকে বাঁচানোর জন্য মিথ্যে বললাম যে প্রসাদ এসেছে। কিন্তু এখন কি করব? টিফিন কৌটোটা তো মিষ্টির বন্ধুর বাড়ির, সেটা তো গিন্নিমাকে জানাতেও পারবো না। গিন্নিমা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। গোপাল তুমি একটা উপায় বার করো ঠাকুর, তুমি একটা উপায় বার করো, তুমি পারো রক্ষা করতে। উপায় বার করো ঠাকুর। ও মিষ্টিমা দেখ, ঠাকুর দাদুরা প্রসাদ পাঠিয়েছে। কি বলছিস কি? ঠাকুর বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে? মা, তুই এত সকালে ঠাকুর বাড়ি গিয়েছিলি? কাল বন্ধু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। আমি লেখাপড়া শিখে বড় হব, তোর সব কষ্ট দূর হয়ে যাবে, আর একটুখানি ঠাকুরকে প্রণাম করতে যাব না? সত্যি মা, তুই আমায় সব বিপদ থেকে উদ্ধার করিস, এটাই সত্যি। তুই যদি আজকে ঠাকুর বাড়ি থেকে প্রসাদ না নিয়ে আসতিস তাহলে সর্বনাশ হয়ে যেত রে। দে প্রসাদটা দে। কই দাও দেখি, প্রসাদ দাও। সরাতে করে প্রসাদ এলো? তাহলে তখন যে বললে টিফিনের ডিবেতে করে প্রসাদ পাঠিয়েছিল? মিষ্টির মা, মিথ্যে বলছো না তো? না গিন্নিমা, টিফিন কৌটোতে করেই প্রসাদ এসেছে। আমার কাছে সরা ছিল, সরার মধ্যে প্রসাদ রেখে দিয়েছিলাম। নিন না প্রসাদ, নিন। শোনো মিষ্টির মা, কাল তুমি রাত করে বাড়ি ফিরেছো। রজনী সঙ্গে ছিল বললো বলে তোমায় কিছু বলিনি। তুমি যদি মিথ্যে বলে থাকো, আমার থেকে খারাপ লোক আর হবে না। আমি জানি কর্তাবাবু, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। বাবারে বাবা, কোথায় নমস্কার করে প্রসাদ খাবে তা না, খালি মিষ্টিমাকে বকছে। হ্যাঁ গো, মিষ্টিমা তো তোমাদের সব কথা শোনে, কিন্তু তাও তোমরা মিষ্টিমাকে বকো কেন? ব্যাস শুরু হলো কালীপটকার পটর পটর করা। এই তুই চুপ করতে পারিস না? রজনী দিদিকে প্রসাদ দিতে হবে। আয় আয়, রজনী পিসিকে প্রসাদ দিবি, আয়। ও রজনী দিদি, রজনী দিদি। এই মিষ্টির মার বিষয়টা আমার কিন্তু সুবিধে ঠেকছে না। দেখেছো ও কিরকম ভয়ে ভয়ে থাকছে, কথা ঘোরাচ্ছে, কিছু একটা লুকাচ্ছে বলে মনে হয়। বাবা, মা কিন্তু একদম ঠিক বলছে। ওর ব্যাপারটা না আমারও কিন্তু ভালো লাগছে না। শোনো, ওকে কিন্তু নজরে নজরে রাখবে, বুঝেছো? আমি আজকে সন্ধেবেলায় দোকানে যাব না। রনি। হ্যাঁ বাবা। তুইও লক্ষ্য রাখবি। না 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 না, মিষ্টি মায়ের ব্যাপারটা আমার কিন্তু ভালো ঠেকছে না। মিষ্টির মার ব্যাপারে কিন্তু কোনো ঝুঁকি নেওয়া যাবে না। রনি, এদিকে এদিকে এদিকে, বাইরে যা, গিয়ে নজর রাখ। বাড়ির সামনেটাতেও একটু পাহারা দিতে হবে। চোখে চোখে রাখবি, কোথায় যাচ্ছে দেখবি, বুঝলি? লুকিয়ে লুকিয়ে।
তোর মা ভেতরে মিষ্টি মার ওপর নজর রাখছে তো? হ্যাঁ বাবা, সে তো মা নজর রাখছে, কিন্তু বাবা ওই মিষ্টির মায়ের যদি কোনো রকমের বেচাল দেখি, আমি কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারবো না, বলে দিলাম বাবা। বাবা, আমার কি মনে হয় জানো, ওই কালীপটকাটা সিদ্ধেশ্বর মোদকের নাতিকে দিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা পাকাচ্ছে। একবার যদি আমি হাতে নাতে ধরতে পারি না, আমি একেবারে শেষ করে দেবো ওই মোদকের নাতিকে। বেশি হম্বি তম্বি ছেলেটার। কি ব্যাপার, কর্তাবাবু আজ দোকানে গেলেন না কেন? এই সময় তো দোকানে যান। কর্তাবাবু, আপনি দোকানে যাবেন না? কেন মিষ্টির মা? আমি দোকানে গেলে তোমার খুব সুবিধা হয় বুঝি? টুক করে বেরিয়ে গিয়ে নিজের কাজটা সেরে আসতে পারবে। কি যে বলেন কর্তাবাবু, আমার আবার বাইরে বেরিয়ে কি কাজ আছে? আর যদি সেরকম কাজ থাকেও আমি আপনাদের বলেই তো বেরোবো। ও নেই বলছো? তাহলেই ভালো। কর্তাবাবু, জল খাবার খাবেন তো? না, লাগবে না। মিষ্টির মা, তোমাকে আমি কতদিন বলেছি যে আটাটা আগে থেকে একটু মেখে রাখবে, রুটিটা নরম হয়। তুমি কালও করনি, পরশুও করনি। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি আটা মাখছি। এখন পারবে না? মানে তোমার বেরোনোর আছে, তাই না? এরা সকলে সন্দেহ করছেন নাকি? জেনে যাননি তো যে মিষ্টি স্কুলে ভর্তি হয়েছে? কি হলো, কি এত ভাবছো বলো দেখি? মৌকা খুঁজছো নাকি? কিভাবে পালাবে? গিন্নিমা, আপনি বারবার এক কথা বলেন কেন? আমি কি কখনো পালানোর চেষ্টা করেছি? কি গো, কিছু বুঝলে? মিষ্টির মা, বলছি কলতলায় এসো, কথা আছে। গিন্নিমা, বলছি আটা মাখার বাসনটা কলতলায় আছে, আমি চট করে একটু মেজে নিয়ে গিয়ে। হ্যাঁ বুঝলে গিন্নি, আমরা বোধহয় একটু বেশি সন্দেহ করে ফেলেছি। না গো না, কিছুই বলা যায় না। ওই মেয়ের পেটে পেটে না অনেক কিছু আছে। আর ইদানিং কালে এসব হয়েছে জানো, ওই জবে থেকে ওই বিচ্ছুটা ওই এক বন্ধু পাঠিয়েছে, তবে থেকে। তবে তো চোখে চোখে রাখতে হচ্ছে, খুব সাবধান। এখনো এলো না এঞ্জেল। প্রথম দিনে কি স্কুল মিস করবে না কি? আমারও এক কাজ করি, নবদাসের বাড়ি চলে যাই, গিয়ে এঞ্জেলকে নিয়ে আসি। যদি ঝামেলা করে আমি বুঝিয়ে দেবো আমি এক্স্যাক্টলি কে। একটা বাচ্চা মেয়ে, সে লেখাপড়া করতে চায়, তাকে লেখাপড়া করতে দেওয়া হবে না, এটা তো অন্যায়। কিন্তু সাবধানে এগিয়েও, মেয়েটার ভালো করতে গিয়ে ওর বিপদ বাড়িও না জানো। ও কিন্তু তোমার নিজের মেয়ে নয়। লাইফে কোনো কিছুই নিজের ইচ্ছে মতো করতে পারলাম না, জাস্ট বিকজ অফ দাদাই। যদি নিজের ইচ্ছে মতন চলতে পারতাম না, এক্ষুনি নবচন্দ্র দাসের বাড়িতে ঢুকতাম, নবচন্দ্র দাস আর তার ছেলেকে দুজনকে দুটো ঘুষি মারতাম আর এঞ্জেলকে নিয়ে বেরিয়ে যেতাম। কি দোষ করেছে বেচারা বাচ্চা মেয়েটা? লেখাপড়া করতে চায়, সেটাও করতে দেওয়া হবে না। আর যদি এঞ্জেল আমাদের বাড়িতে থাকতো, জীবনটাই অন্যরকম।
রজনী পিসিকে তোর শাড়ি পরিয়েছি কেমন? কি রজনী দিদি, কি কাণ্ড! কর্তাবাবু বাড়িতে আছেন, তুমি এসব কি করেছো? শোনো মিষ্টির মা, আমি এখানে বসে বাসন মাজবো, ঠিক আছে? আর তুমি এই পাঁচিল টপকে গিয়ে মিষ্টিকে ওর বন্ধুর কাছে দিয়ে আসবে। না না, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? মিষ্টির মা, এখন ভাববার সময় নেই, তুমি আমার কথাটা শোনো। আজকে মিষ্টি স্কুলের প্রথম দিন। তাছাড়া ওই ভদ্রলোক মিষ্টির জন্য কত দূর থেকে এসেছেন বলো তো? এই মিষ্টি মা, রজনী পিসি যা বলছে তাই কর না। ঠিক আছে, দাঁড়াও। মিষ্টি মিষ্টি, দাঁড়া 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 দাঁড়া, আগে মাকে উঠতে দে। পড়ে যাবি, আগে আমি উঠবো, তারপর তুই উঠবি। দাঁড়া ঠাকুর। মিষ্টি মা, সাবধানে। সাবধানে মিষ্টির মা। ও মিষ্টির মা, মিষ্টিকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও। আয় তো ধরে। চল 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 চল। বলি মিষ্টির মা, একটু তাড়াতাড়ি করো দেখি। ওই দুটো বাসন মাজতে কত সময় লাগাবে শুনি? সবেতে আজকাল বেশি সময় লাগে। মিষ্টি, তোর বন্ধুকে বলবি তোকে যেন পাঁচিলের ওপার থেকে উঠিয়ে দেয়, আমি মই রেখে দেবো। পারবি তো মা? আরে এঞ্জেল, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হলো, কোনো সমস্যা? দুষ্টু দাদুরা তো পাহারা দিচ্ছিল, আমরা বেরোতেই পারছিলাম না। তুমি জানো বন্ধু, আমরা পাঁচিল টপকে এসেছি। হোয়াট? পাঁচিল টপকে এসছো মানে? কেন, তোমার কোথাও লাগেনি তো দেখি? কই, কোথাও লেগেছে? কত খেয়াল রাখেন মিষ্টির বন্ধু মিষ্টির। সত্যি ঠাকুর, তুমি দয়াময়। মেয়েটা অন্তত এইটুকু যত্ন তো পাচ্ছে। ও বন্ধু, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো পাঁচিল ডিঙোতে পারি। শোনো, এভাবেই কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। একদম না এঞ্জেল, দরকার পড়ে আমি তোমাকে নিজে নখর বাবুর কাছে পৌঁছে দেবো আর বলবো তুমি রেগুলারলি স্কুলে গিয়ে লেখাপড়া করবে, রেগুলারলি, ওকে? মিষ্টি, তোর বন্ধুকে বল এত রাগারাগি না করতে। এরকম করলে তো তোর লেখাপড়াটাই ওনারা বন্ধ করে দেবেন। বন্ধুকে একটু বুঝিয়ে বল, রাগ না করতে বল। ও বন্ধু, মিষ্টি মা ভয় পেয়ে গেছে গো। তুমি কাউকে বকো না, মিষ্টি মা বলেছে ঝামেলা হবে, দুষ্টু দাদুরা বকবে। এঞ্জেল, তোমার মাকে বলো তুমি আমার রেসপন্সিবিলিটি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমার বন্ধু সবার আগে ছুটে আসবে। ভয় যেন না পায় তোমার মা। বোঝাও এটা মাকে। যাও। ঠাকুর, মিষ্টির বন্ধুরও তো দেখি মিষ্টিরই মতন মাথা গরম। একটা হিতে বিপরীত যেন না হয় ঠাকুর।
মাকে বলো হাত জোড় করার কোনো দরকার নেই। উনি যদি না চান আমি কখনোই নফরবাবুর সাথে গিয়ে কথা বলবো না। উনি যেমনটা বলবেন তেমনটাই হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো এঞ্জেল, এবার আমরা স্কুলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর তোমার মিষ্টি মা যেভাবে চান সেইভাবেই আমি তোমাকে আবার এখানে ড্রপ করে দিয়ে যাব। এমনিতে আমার দাদাই আমাকে বারবার করে বলেছে তোমাদের সাহায্য করতে গিয়ে যেন আমি বিপদ না বাড়াই। চলো। মিষ্টিমা, তুই বাড়ি যা। রজনী পিসি তো তোর শাড়ি পরে বসে আছে। দুষ্টু দিদা যদি ধরে ফেলে। চলো এঞ্জেল, দেরি হয়ে যাচ্ছে এবারে, সিরিয়াসলি চলো চলো চলো, কাম ফাস্ট। এঞ্জেলের মা বোধহয় সত্যি খুব সমস্যায় থাকেন। একবার এঞ্জেলকে জিজ্ঞাসা করব। না না না, সেটা বোধহয় ঠিক দেখাবে না, থাক দরকার নেই। চলো। রজনী দিদি, রজনী দিদি। মিষ্টির মা দাঁড়াও। সাবধানে। রজনী দিদি, তুমি শিখে যাও, আমি বাসন ধুয়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি করো, মা কিন্তু এসে একবার ঘুরে গেছে। আমি ঘরে গেলাম। হ্যাঁ, বলি মিষ্টির মা, তোমার হাতে কি নেবা হয়েছে নাকি? হ্যাঁ, এই দুটো বাসন মাজতে একেবারে তো রাত কাবার করে দিলে দেখছি। এই তো হয়ে এসেছে গিন্নিমা। মিষ্টির মা, তুমি তো এই শাড়িটা পরেছিলে না? শাড়ি পাল্টালে নাকি? ব্যাপারটা কি বলো তো তোমার?